আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা আনারা কেমন আছেন বন্ধু বান্ধবীকে সকলে গেলে আই পড়ছে একটা রেসিপি লইয়া এই রেসিপিটা হলো কি জানেন কেকের মধ্যে আমরা যে টুটি ফুটিটা দিয়ে থাকি এটা হচ্ছে হেই টুটি ফুটি আর এই টুটি ফুটিটা খুব সহজে কেমন করে বানাইতেছে কেমন অল্প খরচে হেডে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন লাগবে যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আগে থেকে আর আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই লইয়া আয়া পড়ছি এগুলো দেখেন কি ফাপ্পা ফাপ্পা মানে আপনাকে ফেফে তো এই ফেফেগুলো কিন্তু আমি না হিদ্ধ করে লমো সবগুলো কিন্তু ছোটো করে টুকরা করে লইছি আর এগুলো একটু সুন্দর করে হিদ্ধ করে লমো হিদ্ধ হয়ে গেলে নামাই এটা সাইকে রাখবো এইবার এটা ছাকনের পরে যে কামটা করতে হবে হেড হইল গিয়া যেন আমি বিভিন্ন কালারও দিমো আর কালারটা আপনাকে দেখা দিমো একদিকে সাইকে রাখছি আর এই যে আবার একটু পানি লয়ে লইছি এই পানির মধ্যে এবার দিয়ে দিমো চিনি আর চিনিটা যে দিয়ে দিয়েছি পরিমাণ মতোই আমরা যেভাবে শিরা তৈরি করেন বিভিন্ন পিঠা বানাইতে গেলে হেমনি করে কিন্তু বানাইবেন আর হেমনি করে আমি কিন্তু পানি দিয়ে দিছি পরিমাণ তারপরও আমি পরিমাণটা কয়ে দিতেছি হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেবেন হাফ কাপ পানি আর এই হাফ কাপ পরিমাণে দিয়ে দেবেন এটা আন্দাজ করে বলছি কিন্তু আমি এত পরিমাণ দিই না আমি কিন্তু একবারে অল্প কয়েকটা কিন্তু টুটি ফুটি বানাইতেছি একদম সীমিত পরিমাণে বানাইতেছি আমি আজকে যেই একটা কেক বানাবো সেই কেকের মধ্যে বানানোর লেগে এখানে আমি যে পরিমাণ টুটি ফুটি বানাইতেছি এটা শুধুমাত্র একটা কেকের জন্যই যথেষ্ট একদম বেশি কিন্তু বানাইনি অনেকগুলো যে বানায় রাখছি বা ঘরের মধ্যে রাখা দেবো সেই পরিমাণ কিন্তু বানাইনি একেবারেই সীমিত পরিমাণে বানাইতেছি তো বন্ধুগণ দেখেন এই যে মোটামুটি পানিটা যখন বলকটা আয়া পড়ছে সেই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর আপনাকে তো আমি পরিমাণটা কইয়ে দিছি যেই পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ পানি দিয়ে এবারে টুটি ফুটিটা বানাইবেন তো এই চিনিটা লাড়াচাড়া করতে এসে যখন একটু শিরার মতন হয়ে আইব যখন একটু আঠালো হইবে পুরোপুরি এই আঠালো না একদম মোটামুটি যখন হয়ে আইব তখন কিন্তু ওই যে সিদ্ধ করে রাখছিলাম পেঁপেগুলা সেই পেঁপেগুলা কিন্তু দিয়ে দেবো তো পেঁপেগুলো দিয়ে মোটামুটি কতক্ষণ লাগে লাড়াচাড়া করবো এই অবস্থা একটু লাড়াচাড়াই করতে হবে লাড়াচাড়া এই অবস্থা বন্ধ করলে আবার ঝামেলা হয়ে যেতে পারে এর লেগে কিন্তু আমি অনবরত লাড়াচাড়া করতেই আছি বন্ধুগণ লাড়াচাড়া মোটামুটি করতে করতে দেখতেছি পানিটা এখন হুগাই যাইতেছে এই অবস্থা চুলাটা একটু মোটামুটি কমাই দিলাম কমাইয়া দিয়ে এরপরে কিন্তু আবারও এটা কিন্তু শিরার মধ্যে দিয়ে রাখছি শিরার মধ্যে দেওয়া অবস্থায় কিন্তু মোটামুটি অনেকক্ষণ রাখতে হবে বন্ধুগণ রাহনের পরে দেখেন কি কামটা করবো হেডই লগিয়ে আমি আন্দা বয় দিয়ে কিন্তু আরেকটা কাম করতেছি তিনটা কালার লয়ে লইছে একটা লয়ে লইছে কমলা কালার আর একটা লয়ে লইছে লাল কালার আর একটা সাদা কালারই রাখবো তো সাদাটা রাখবো একটু মোটামুটি সবুজ সবুজ হইব আর এই যে দেখেন চিনিটা মোটামুটি হুগাইয়া গেছে এই অবস্থা একটু জলের মতন থাকতে থাকতেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি বন্ধ করার পরে এখন যে কামটা করবো ওই যে কালার করবো সেই কালারগুলো রেডি করতেছি এনে যে তিনটা কালার লইছি তিনটা না দুইটা কালার লইছি দুইটা কালারের মধ্যে করবো আর একটা কিন্তু এমনই রাখবো তাহলে এটা একটু সবুজ সবুজ হইব এই টুটি ফুটা ঘরের মধ্যেও বানানো যায় আবার কিনতেও কিন্তু পাওয়া যায় কিন্তু কিনাটার থেকে করাটা একটু স্বাস্থ্যসম্মত বেশি হেলে আমি এটা করলাম আর এই যে একেবারে এক ফোঁটা লয়ে লইছে কালার একবারে বেশি কিন্তু না মাত্র একটা ফোঁটা কালার লইছে তারপরে দেখেন কি পরিমাণ কালার হয়ে গেছে এত বেশি একটা কালার হয়ে গেছে কল্পনা করিনি এত বেশি কালার হয়ে যাবে যাই হোক কোনো অসুবিধা নেই এটা হচ্ছে কমলা কালার করে দিছি এখানে কিন্তু মোটামুটি হলুদের মতন দেখা যাইতেছে কালারটা কেমন জানি দেখা যাইতেছে তাও বুঝে নিলেন অসুবিধা নেই যে কালার মন চাই সেই কালারে দিবেন আবার কালার ছাড়াও দিতে পারেন কোনো অসুবিধা নেই এডানে দিয়েছি আর একটা লাল কালার করতে আসছি সেই লাল কালার আর এসে গিয়ে কমলা কালার তো এই কমলা কালার এই দুইটা কালারের মধ্যে দেখা গেছে যে যখন মিক্সড করবো তখন দেখবেন একটু ভালোই লাগবে না আর এই তো আমার দেখেন কালার করা হয়ে গেছে দেখতে কেমন লাগতেছে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।